হাতটা বের কর। ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাহগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম। আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। গুনাহগারেরা এমন ভয় আলাদা হইতে চাইবে না, কারণ অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন, এমন একটা বাঁচুনি দিবেন, বাঁচুনি দেওয়া মাত্র গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় হাজির। আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাহগার জাহান্নামী দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল খাইলো, আমার দেয়া নদীর মাছ খাইলো, আমার দেয়া কত নেয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই, নামাজ পড়ে নাই, এমন কপাল পোড়া নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। এত বড় নিকৃষ্ট কপাল ভরা, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শের টুপি পরে না, অন্যে টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করতো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই। একে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়া ঢুকাও, পিঠের থেকে হাতটা বের কর। ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাহগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম। আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমাকে ভুলে গেলে আমার দুনিয়াও শেষ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মারণে ভাই কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মারণে ভাই কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া
জালে অন্ধ যে সবাই, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। বহু আল্লাহর বান্দা গরিব রাতের গভীরে গুনগুন করে যায় নামাজ বিছায় কান্না করে, হে মালিক যত কষ্ট করে জীবন চালাই যেন তোমাকে ভুলিয়া না যাই। জমিনে গিয়া কাজ করে, জবানে আমার মাওলার জিকির চালু থাকে, রাস্তায় গাড়ি চালায়, জবানে আল্লাহর জিকির চলতে থাকে। ওই বান্দা যখন ঘুমের বিছানায় যায় জবানে জিকির চলতেই থাকে। এক পর্যায়ে জিকির করতে করতে যখন ঘুমায় যায়, আল্লাহ বলেন ফেরেশতারা লেখ, আমার বান্দা সারা রাত জিকিরের মধ্যেই কাটায় দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। অনেক সময় গুনাহ সুযোগ আছে করা যায়, কিন্তু এই সময় ধৈর্য ধারণ করে, ওরে আমি যদি গুনার মজা পাইয়া গুনাহ করি তবে এর সাজা বড় কঠিন হয়ে যাবে। শীতের মধ্যে বড় ঘুম, ফজরের 4 রাকাত নামাজ বাদ দিয়া ঘুমাইলে 20 মিনিটের মজা, কিন্তু 20 মিনিটের নামাজ না পড়া ওই 20 মিনিটের মজার সাজা যে কত কঠিন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন, ও বেনামাজিরা কই আয় 20 মিনিটের মজা পাইয়া ফজরের 4 রাকাত নামাজ যারা পড়ো নাই, আমি আল্লাহ ইনসাফের বিচার করার জন্য আজকে দাড়ি পাল্লা ওজন করে রাখবো। জাহান্নামও তোমার অপেক্ষায় আছে, রেডি হও। আমার আল্লাহ বলবে, ও বেনামাজিরা নামাজিদের থেকে আজকে আলাদা হইয়া যাও। আমি আল্লাহ আমার নামাজিদেরকে ডান হাতে পুরস্কার দান করব, ওরা আমার আরশে আজিমের নিচে গিয়ে আশ্রয় নিবে। নূরের তৈরি আরশে আজিম, ওই নূরের তৈরি আরশে আজিমে কোনো বেনামাজির জায়গা নাই, কোনো গুনাহগারের জায়গাও নাই। নামাজি বান্দারা নূরের তৈরি আরশে আজিমে গিয়ে আশ্রয় নিবে। ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনে জান্নাতের দরওয়াজায় যাবেন। জান্নাতের গেটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে, ওখানে গোসল করাবেন। গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত। আবে হায়াতের পানি দিয়া গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে, বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে, দাড়িবিহীন হয়ে যাবে। রহমতের নবী গিয়া বিসমিল্লাহ বলবেন, জান্নাতের দরওয়াজা খুলিয়া যাবে। আল্লাহর বান্দারা সব নবীর সাথে জান্নাতে ঢুকবে। অন্যদিকে যারা বেনামাজি গুনাহগার, আল্লাহ তাআলা বলবে, ও বেনামাজি গুনাহগারেরা নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা। গুনাহগারেরা এমন ভয় আলাদা হইতে চাইবে না, কারণ অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আমার
আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন, এমন একটা বাঁচুনি দিবেন। বাঁচুনি দেওয়া মাত্র গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় হাজির। এমন ভাবে শিকল লাগায় বলবে, লাইনে দাঁড় করাইয়া দাও। বাম হাতে আমি আমল নামা দিয়া দিব। বাম হাতে যখন আমল নামা দিবে, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাহগার জাহান্নামী দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল খাইলো, আমার দেয়া নদীর মাছ খাইলো, আমার দেয়া কত নেয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই, নামাজ পড়ে নাই। এমন কপাল পোড়া, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। এত বড় নিকৃষ্ট কপাল পরা, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শের টুপি পরে না, অন্যে টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করতো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই। একে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না। এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়া ঢুকাও, পিঠের থেকে হাতটা বের কর। ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাহগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে, আল্লাহ তোমার হুকুম মানলাম। আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা সুন্দর একটা স্টেজ বানাও, নবীদের হাজির করো, জান্নাতীদের ঘোষণা দিয়ে দাও, আজ আমি আমার আশিকদেরকে নূরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার মোহাব্বতের আশিকদের সাথে মোলাকাত দিব। পূর্ণিমার চাঁদের মতো আমার আশিকরা আমাকে তাকায়া তাকায়া দেখবে। ও নবীর আশিকেরা, ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো, আল্লাহ ঘোষণা দিয়া বলেন, তাহলে নেক আমল করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। এমন ভাবে নেক আমল করবা ইখলাসের সাথে, শিরিকের গন্ধ যেন না থাকে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেল আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারেন, আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। বৃদ্ধ বাবাজিরা তওবা করেন, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে আর গুনাহ করব না। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। জমিনের মধ্যে দুই দল উলামা, নবী বলেন সব থেকে খারাপ, এর উপরে আর খারাপ তাও হবে একদল উলামা। আবার জমিনের মধ্যে সব থেকে ভালো, যাদের উপরে আর ভালো নাই, তাও হবে একদল উলামা। ভালো যারা হবে তারা উলামায়ে আহলে হক, আর যারা খারাপ হবে তারা হবে উলামায়ে আহলে বাতিল। চিনবেন কি করে? সিটি গোল আর স্বর্ণের কালার তো এক নাকি? এদিকে সিটি গোল আর স্বর্ণের কালার আলাদা? সিটি গোল আর স্বর্ণের কালার যেমন এক, আলেম ওলামা সবাই তো সাইজ ডিজাইনেও এক। বরং আমগো থেকে যারা ভণ্ড তাদের চেহারা আরো ভালো, তাদের পাগড়ি আমাদের থেকে আরো বড়, 22 হাত।
আমরা মাঝে মাঝে পাগড়ি বাঁধি 5 হাত, সর্বোচ্চ 7 হাত। বন্ধদের মাথায় বিশাল বড় পাগড়ি 22 হাত। চেহারাও সুন্দর, দাড়িও অনেক বড়, কিন্তু আশ্চর্য, আলহামদু সূরাটাও শুদ্ধ করে পারে না। আছে না নাই? এই মনে রাখেন, মানুষ মুক্তাদি যে কেউ হতে পারে। মুক্তাদি ইমাম কি যে কেউ হতে পারে? কি আপনাদের এলাকার একজন গাঞ্জাখরের মসজিদের ইমাম বানাবেন? জোর করে আইলে কি তার পিছে নামাজ পড়বেন? ইমাম যে কেউ হতে পারে না, মুক্তাদি যে কেউ হতে পারে। ইমাম হওয়ার জন্য 1 নাম্বার শর্ত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। তেলাওয়াত কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে দূরের কথা, আলহামদু সূরাটাই পারে না, আউযুবিল্লাহও পারে না, বিসমিল্লাহও পারে না। আরো 1000 বার আশ্চর্য হলো, সালামও দিতে পারে না। কি আছে না নাই? বিএ পাশ করছে, আসসালামু আলাইকুম এই শব্দটা বলতে পারে না। বিএ পাস, আইএ পাস, এমএ পাস, সালাম দেয় সালাম আলাইকুম। তার মানে অর্থ কি? তোমার উপরে আল্লাহর লানত, গজব। তাহলে কেমন অবস্থা ইমানের, যে কালেমা পারবে দূরের কথা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদু সূরা পারবে দূরের কথা, সালামই পারে না। আর যারা পারি আমরা তো দেই না, সালাম শেষ। আবার যারাও দেয় তাও সুন্নতের উল্টা। অনেকে দেখছি সালাম দেয় খুতবা টুতবা পইরা, এরপরে স্টাইল করে সালাম দেয়। অথচ রসুলের সুন্নত কি? আসসালাম কবলাল কালাম। খুতবা শুরু হওয়ার আগেই সালাম দাও, এরপরে শুরু করো খুতবা। ভাইজান কেমন আছেন? সালামু আলাইকুম। কয় না না, আগে সালাম, আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন? আর গজবের মোবাইল আইসে তো হ্যালো বানায় সালাম শেষ। এখন হ্যালো সালাম নেই। ভালো ভালো মানুষ যারা সালাম দিবে শিখবে, আমরাও সালাম দেই না, হ্যালো ব্যাস। আজকে থেকে একটা সুন্নত জারি করেন যে আমরা আর হ্যালো বলবো না, আগে সালাম। ও যতবার বলবে হ্যালো, আমি বারবার বলবো সালাম আলাইকুম। উত্তর না দেওয়া পর্যন্ত কথা নাই, মোবাইল কেটে দিবেন। একদিনের শিক্ষা আজীবন সোজা হয়ে যাবে। এই সুন্নতের আমল করবে দূরের কথা, ফরজই ঠিক নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করো। তো কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথ দেখাবে কারা? উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক চিনবেন কি করে? এর সহজ আপনাদের জন্য প্রথম সহজ পরিচয়, যাদের দেখলে, যাদের কথা শুনলে দিল নরম হয়, চোখে পানি আসে, গুনাহ ছাড়তে মনে চায়, নেক আমল করতে মনে চায়, প্রাথমিক পরিচয় তারা হক। বুঝে আসছে কথা? 2 নাম্বার পরিচয়, ওই আলেমকে যাচাই করতে হবে তার ওঠা বসা চলা ফেরা সুন্নত অনুযায়ী কিনা। অনেক আল্লাহর বান্দারে দেখছি বাম হাতে আংটি দেয়, সুন্নতের খেলাফ। বাম হাতে পানি পান করে। এত সোজা আল্লাহর ওলি হওয়া? যাদের আয়োজনে আজকের মাহফিল, আল্লাহ সবাইকে কবুল করেন। গত আর একবার তারিখ ছিল, আসতে পারি নাই মনে হয়। কি জন্য? হ্যাঁ, বৃষ্টি। এই সুযোগে যারা আবার বাজে কথা বলছেন, যাদের রক্তে একটু ঝামেলা, মেজাজ শয়তানি মেজাজ, তারা গোপনে তওবা করে নিয়েন।
আল্লাহ পাক শেষ পর্যন্ত মাহফিল কুদরতের দ্বারা হেদায়াতের জন্য কবুল করেন। অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং বাগেরহাট মোরেলগঞ্জের হযরত পীর সাহেব হুজুর বয়ান করেছেন। ওলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে আহলে হকের ইজ্জতকে আল্লাহ বাড়ায়া দেন। যারা ফেসবুকে মিডিয়ায় বিভিন্নভাবে আলেমের বিরোধিতা করে আল্লাহ তাদের হেদায়াত দান করে। আল্লাহ পাক যদি হেদায়াত কপালে না রাখেন দুনিয়াতেই ধ্বংস করে দেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে কুদরতের দ্বারা হেফাজত করেন। ইরানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, চেচনিয়া, বসনিয়া, আসাম, সারা দুনিয়ার মুসলমানের ঈমান ও আমলকে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দেন। দোয়া করতে কখনো কৃপণতা করবেন না। একজন মুমিন দোয়া করতেছে আল্লাহ দুনিয়ার সবাইকে মাফ করেন। নবীজি বলেন একজন ফেরেশতা মাথার কিনারায় আল্লাহ পাঠান। আল্লাহ জানতে চান ফেরেশতা দোয়া করলো বলে হ্যাঁ, কার জন্য করলো? কয় সারা দুনিয়ার মানুষের জন্য। নিজের জন্য করে নাই? কয় না। আল্লাহ বলেন তার দিলটা এত বড় যে নিজের স্বার্থ চাইল না, দুনিয়ার সবার জন্য ক্ষমা চাইল। তাহলে আমি দুনিয়ার সমস্ত মানুষকেই ক্ষমা করব, তবে আগে ওকে মাফ করে দিলাম। আর আমরা তো নিজের দোয়াটা আগে করি, অন্যেরটা না করতে পারলে ভালো। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন। কারণ বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন। সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন মুমিনকে আমি অবশ্যই পরীক্ষা করবই করব। কাদেরকে? মুমিনকে। ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মালের ঘাটতি, জীবনের ঘাটতি, ফলের ঘাটতির মাধ্যমে। অবশ্যই সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, ভালো চান, কল্যাণ চান, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। তাহলে মুসিবতের দ্বারা আল্লাহ যাকে ভালো চান তাকে মুসিবত দিবেন, এটাই বাস্তবতা। অতএব দুনিয়া মুসিবতের জায়গা। নবী অন্য হাদিসে বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, মানে অশান্তির জায়গা। বেঈমান দুনিয়াদারদের জন্য দুনিয়াটা বালাখানা, মানে কি? শান্তির জায়গা। তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়াতে কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। তাহলে দুনিয়া অশান্তির জায়গা, নবীজি বলেছেন। অতএব শান্তির চিন্তাও করা যাবে না। হ্যাঁ, যদি আখেরাতের লাইনে মজবুত হয়ে চলতে পারি তো আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন, বোনাস। যেমন আমরা নবীর মোহাব্বতে দ্বীনের স্বার্থে টুপি পরছি, কোনো পীর সাহেবের গোলাম হয়ে টুপি পরি নাই। আমরা ব্যক্তির গোলাম না। কার গোলাম? আমরা কোনো নেতার আদর্শ মানি না, রসুলের আদর্শ মানি। খুব খেয়াল করবেন। দুনিয়াতে যত ব্যক্তির আদর্শ স্লোগান, আওয়ামী লীগ স্লোগান দেয় আমরা অমুকের আদর্শ চাই, বিএনপির স্লোগান আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করব, আমরা অমুকের আদর্শের সৈনিক। বলে না? বলে না? আমরা মুসলমান কার আদর্শের সৈনিক? রসুলের আদর্শের সৈনিক। আমরা কোনো তাবলিগের সৈনিক না, চরমনের সৈনিক না, কওমি মাদ্রাসার সৈনিক না। আমরা মদিনার সৈনিক, ইসলামের সৈনিক। এই ইসলামকে ঠিক রেখে যদি চরমনাই থাকে ধন্যবাদ, তাবলিগ থাকে ধন্যবাদ, কি? আর যদি ইসলাম বাদ দিয়া কেউ আদর্শ বাস্তবায়নের চিৎকার দেয় তাহলে মৃত্যু পর্যন্ত আমরা এই দুনিয়াদারের সাথে নেই।
তারা ওলামা হলেও বাতিল, তারা ওলামা হলেও কি বাতিল। আমরা হক না বাতিল? হক। আমরা হকের পক্ষে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। কথা বুঝছেন তো সবাই? এখন তো সব দলীয় হয়ে গেছে, দলাদলিতে বিভক্ত। ওয়াজ মাহফিলে রাজনীতির ওয়াজ করা যাবে না, নেতার নাম সবার উপরে বক্তব্য দিতেই হবে, আর বক্তব্য তো উঠে একটু দোয়া চাইবে না, রাজনীতির বয়ান। সবাই রাজনীতি করতে পারে, হুজুর করলেই সমস্যা। হ্যাঁ, কেন? কয় ইসলাম তো আনকমপ্লিট, কোরআন শরীফ তো একটা দুর্বল কোরআন শরীফ না। কেন? কোরআন শরীফে ইসলামে সব আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার সমাধান নাই। থাকলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন? আপনি কি এতটা মূর্খ? আপনার বিবেক কি বলে? কোরআন কি অসম্পূর্ণ? ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম তো পরিপূর্ণ। সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র চালাইছেননি? বলেন বলেন, সত্য কথা বলেন। এই ঘটনা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেননি? বলেন, কোরআনে ঘটনা আছে। জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া শাসন করেছিলেন, জানেন? ঘটনা কোরআনে আছে। কেন বলেন রাজনীতি নাই? কয়দিন আর এই জাতিকে ধোঁকা দিতে চান? এ সমস্ত চান্দাবাজার ধান্দাবাজ থেকে দূরে থাকেন, আল্লাহর কোরআন বুকে ধারণ করেন। নবীজি মদিনার রাষ্ট্র চালাইছেন, বলেন? ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সহ রাষ্ট্র চালাইছেন। কেন বলেন রাজনীতি নাই? আপনার চান্দাবাজি ধান্দাবাজি এটা ইসলামে নাই, সেটা বলেন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আপনি দুনিয়ার পচা রাজনীতির বক্তব্য দিতে পারবেন, আর আল্লাহর কোরআন হাতে নিয়ে বলা যাবে না এটা স্বৈর শাসন, এটা স্বৈরাচারী আচরণ। আল্লাহ হেদায়াত দান করুন। মসজিদে রাজনীতি চলবে না, কিন্তু সব থেকে বেশি রাজনীতি মসজিদে চলে, ঠিক নেই? কমিটির লোক সব রাজনীতি করে, ইমাম সাহেব করলেই ঝামেলা। ইমাম সাহেব করা যাবে না কেন? কয় মসজিদ নিরপেক্ষ থাকতে হবে, আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব, সেই নিরপেক্ষ থাকতে হবে, শুধু ইমাম না, সবাইকে। এই কথাগুলো আপনারা শুনবেনও না, এই কথাগুলো আপনারা বলারও সুযোগ দিবেন না। আমি না বলতেছি, চিন্তা করতেছেন বলুক, এরবার সামনে কি ওয়াজ করে দেখি। কিন্তু এই কথা খতিব সাহেব জুমার দিন মসজিদে বলুক না, কমিটির সব বলবে যে 1 মাসের জন্য আপনার ছুটি। কি কারণ? কি কারণ? হলো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? রাগ কইরা কি আল্লাহর জমিন ছেড়ে পালাতে পারবেন? রাগ কইরা মাস্তানি করে বাহাদুরি করে নমরুদ কই, সাদ্দাত কই, সাদ্দাম কই, বুশ কই, গাদ্দাফি কই, ফেরাউন কই, হামান কই, কারুন কই, আরো অনেকে কই, আরো অনেকে কই, টাকাওয়ালা কই, 10 তলার বাড়িওয়ালা কই। চোখের সামনে দেখতেছেন, এরপরও সোজা হন না কেন? কি বয়ান শুনবেন? বয়ান তো আপনারা জানেন। নামাজ পড়া কি বয়ান করো? নামাজ পড়া ফরজ, রোজা রাখা রমজানে ফরজ, জাকাত ফরজ হলে ধনীরা জাকাত দিবে একবার ফরজ, ধনী মানুষ বছরে জীবনে একবার বাইতুল্লাহ হজ করবে ফরজ, পর্দা করবে ফরজ, মা বাবার খেদমত করবে ফরজ, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, শেকায়াত করা হারাম, কারো ক্ষতি করা হারাম, জুলুম করা হারাম,
বেপরদায় চলা হারাম। কি জানেন না আপনারা? এই বয়ান তো সবই জানেন, আমল কোথায়? এখানে এত মানুষ আপনারা কষ্ট করে আসছেন, আজকে ফজর পড়ে নাই, অনেকে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আশেকে রসুল। অথচ রসুল বলেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, আর মুমিনেরা নামাজ ছাড়ে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজে এমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। একদল মুসলমান নামাজ পড়ে, আর একদল মুসলমান নামাজ পড়ে সুদের ব্যবসা ছাড়ে না। দেখছেন নি কারবার? একদল মুসলমান দাবি করে নামাজ, বলেন না কেন? নামাজ পড়ে না, পড়ে না তো পড়েই না, আরো চাপাবাজি করে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আর একদল মুসলমান তারা নামাজ পড়ে কিন্তু ব্যবসায় কাস্টমারের ধোকা দিতেও চিন্তা করে না, মিথ্যা ছাড়া ব্যবসা করে না, সুদ ছাড়া তার দোকান চলে না, লোন না উঠাইলে তার বিল্ডিং এর ছাদ হয় না। এরম নামাজি নাই, কথা বলেন না কেন? এরা কেমন নামাজি? আল্লাহ এক আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ সমস্ত পাপ থেকে মুসল্লিকে ফিরাবে। নামাজ হলো আল্লাহর জিকিরের মধ্যে বড় জিকির। আবার আল্লাহ একদল নামাজির বিষয় বলে, নামাজি মুসল্লিদের জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপর কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নাম, মারাত্মক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। আমি আপনাকে বলি না, আমি আমাকেও বলি, নামাজ পড়ি তো নামাজের রূহ নাই। নামাজের রূহ যদি ঠিক থাকতো, মানুষ কাকে বলে? দেহ আছে, ভেতর একটা রূহ আছে। রূহটা যদি না থাকে বলবে এটা মানুষ না, মানুষের লাশ। নামাজ আছে, নামাজের রূহ নাই, বলবে তো তোমার নামাজ কই? বলে এটা নামাজ না, এটা নামাজের লাশ আছে, খোসা আছে, কিন্তু ভেতরে তোমার জিনিস নাই। ও আল্লাহর গোলাম, এই জন্য এমন নামাজিকে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য।